আমরা আমাদের খেয়াল খুশির বশত আমরা কত কিছুই না বলে ফেলি। আমরা এমনও কথা বলি যে কথাগুলি বলা আমাদের পক্ষে সমীচীন নয়, তারপর আমরা বলে ফেলি, কারণ আমরা আমাদের জবানের হেফাজত করি না। রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আপনি কোন জিনিসের আশঙ্কা করেন, বেশি ভয়ের আশঙ্কা করেন, যেটা আমি আশঙ্কা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিহ্বার মধ্যে এভাবে ধরে বললেন, এই জিহ্বার ব্যাপারে আমি তোমার আশঙ্কা করি। এই জিহ্বা তোমাকে না জানি কোন বিপদে ফেলে দেয়। জবান, এই জিহ্বা আমাদেরকে, জিহ্বার যদি আমরা হেফাজত করতে পারি, এই জিহ্বার মাধ্যমে, হেফাজতের মাধ্যমে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পেয়ে যাব। আল্লাহ নবী বলেন যে মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে আমার কাছে এই কথার প্রতিশ্রুতি দিবে, জিম্মাদার হবে যে সে তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আমি রাসূল তার জন্যে আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি তার জান্নাতের, তার চিরসুখের জায়গা জান্নাতের আমি জামিন হয়ে গেলাম। অতএব অবশ্যই এই জিহ্বার হেফাজত আপনাকে জাতির সামনে উপস্থাপন করবে সাধারণ কোনো মানুষ হিসাবে নয়। জিহ্বাকে যখন আপনি হেফাজত করবেন, কথা যখন কম বলবেন এবং কার্যকারী কথা বলবেন, ভালো কথা বলবেন, তখন আপনাকে মানুষ অনেক শ্রদ্ধা করবে এবং শ্রদ্ধার স্থানে আপনি উঠতেই থাকবেন। অতএব আসুন আমরা জিহ্বাকে হেফাজত করি। এই জিহ্বা আমাদেরকে অনেক বিপদে না ফেলে দেয়। আমরা বুঝে না বুঝে কত না কথা বলে ফেলি, আমরা কত মানুষকে কষ্ট দিয়ে ফেলি। আমাদের এই জিহ্বার কারণে মানুষের কত কষ্ট পায়। আর জিহ্বার আঘাত, সেটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে। আসুন আমরা কথা কম বলি এবং যে কথাগুলি বললে সবার জন্য উপকার হয়, কল্যাণকর কথা। কৌলুল নাস, আল্লাহ বলেন হুসনা, মানুষের সাথে তুমি ভালো কথা বলো। হজরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বললেন, অকসিদ ফি মাশিকা, হে আমার সন্তান, তুমি হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। অগদুদ মিন সৌতিক, এবং আওয়াজকে নিচু করে তুমি কথা বলো। তাই আওয়াজকে নিচু করে কথা বলা, এটা হলো কথার সম্মান, এটা হলো কথার ভদ্রতা। অতএব আসুন আমরা নিচু আওয়াজে কথা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কথার সম্মান, কথার ভদ্রতা রেখে কথা